কিছুদিন আগে এক লোক বাংলা ভাষায় বলতেছে, কোন রমজানে জানি ওনারে স্বপ্নে দেখাইছে আল্লাহ নাকি বলছে ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আপনারে খেলাফত দিলাম, আপনি মাহদি, আল্লাহ বলছেন। আর ঈদের পরে তিনি স্বপ্নে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা বলছে হ্যাঁ তুমি মাহদি, তো উনিও দাবি করে বলছে আমি মাহদি। কোন চিপা চুপা থেকে ইমাম মাহদি নিজেরে বলবে না আমি মাহদি, মাথায় রাখবেন। মাহদি কে হবে এই ব্যাপারে হাদিসে আছে। আমার সাথে বাংলা বলেন, বলেন মাহদি তিনি হবেন, বলেন যার সাথে আমাদের নবীর বক্তব্য মিলে যাবে তিনি হবেন মাহদি। সোজা হিসাব। আর আপনি বলে ফেললেন আমি মাহদি, কিন্তু নবীর বক্তব্য মিলল না, তা আপনি মাহদি হইলেন কেমনে? মাহদি যিনি হবে, খুব মন দিয়ে শোনেন, মাহদি যিনি হবেন তিনি 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবেন। কয় বছর? 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবেন যিনি মাহদি হবেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4083 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন ইয়াকুনু ফি উম্মতি আল মাহদি, নবীজি বলেন আমার উম্মতের মধ্য থেকে মাহদির আত্মপ্রকাশ ঘটবে, আমার উম্মতের মধ্য থেকেই হবেন মাহদি। ইন কুসিরা ফাসাবউন ওয়া ইল্লা ফাতিসউন, মাহদি দুনিয়ার মধ্যে 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবে। ফাতানআমু ফীহি উম্মতি নি'মাতান লাম ইয়ানআমু মিসলাহা কত্তু, মাহদির সময়ে আমার উম্মত এত প্রাচুর্যের অধিকারী হবে, এত সম্পদের অধিকারী হবে, আমার উম্মত ইতিপূর্বে এত পরিমাণ সম্পদের মালিক কখনো হয় নাই, মাহদির সময়ে যত পরিমাণ সম্পদের মালিক হবে। তো নবীজিরা বলার পর বলেন কি হবে জানো? তুতি উকুলাহা, মাটি তার যত দামি দামি খনিজ পদার্থ আছে মাটি বের করে দিবে মানুষে, নাও 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 এগুলো নিয়ে যাও। ওয়াল মালু ইয়াউমাইযিন কুদুস, নবী বলেন তখন মাল হবে এত পরিমাণ জমা জমা হয়ে পড়ে থাকবে। ফায়াকুমুর রাজুলু ফায়াকুলু ইয়া মাহদি আতিনি, কোন ব্যক্তি দাঁড়াবে, দাঁড়ানোর পর ওই সম্পদের সামনে দাঁড়ায় বলবে ও মাহদি আমারে কিছু দেন। মাহদি বলবে খোঁজ, আপনার যা মন চায় যত পরিমাণ মন চায় নেন, নিতে থাকেন। তাহলে এই হাদিস থেকে বুঝলাম মাহদি যিনি হবেন তিনি 7 বছর বা 9 বছর রাজত্ব করবেন। তার সময়ে সারা পৃথিবীর মানুষ এত পরিমাণ প্রাচুর্যের অধিকারী হবে যে এত পরিমাণ সম্পদ ইতিপূর্বে এই উম্মত কখনো লাভ করে নাই। এ হলো একটা। দ্বিতীয়, মাহদি যিনি হবেন তাকান, তার কপালটা হবে চওড়া উজ্জ্বল, নাকটা হবে উঁচু। কপালটা হবে চওড়া উজ্জ্বল, নাকটা হবে উঁচু। আর মাহদি কি করবেন? পুরা পৃথিবীতে ইনসাফ এবং ন্যায় বিচারে ভরে দিবেন। আবু দাউদ শরীফের 4285 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, নবীজি বলেন আল মাহদিয়্যু মিন্নি, মাহদি আমার বংশ থেকে হবে। আজলাল জাবহা, মাহদির কপালটা হবে চওড়া উজ্জ্বল। আকনাল আনফি, মাহদির নাকটা হবে উঁচা। ইয়ামলাউ ফিল আরদি কিসতান ওয়া আদলা কামা মুলিআত জাওরান ওয়া যুলমা, পুরা পৃথিবীর মধ্যে পাশবিকতা, জুলুম, নির্যাতনার পাশবিকতার জয় জয়কর অবস্থা যখন হবে, ওই সময়ে মাহদি পুরা পৃথিবীতে ইনসাফ আর ন্যায় বিচারে পরিপূর্ণ করে দিবেন। পুরা পৃথিবীতে জুলুম যদি হয়, বিপরীতে মাহদি পুরা পৃথিবীতে ইনসাফ কায়েম করবে। তাহলে দ্বিতীয়টা বুঝলাম। 1 নাম্বার, মাহদি যিনি হবেন 7 বছর বা 9 বছর রাজত্ব করবে, তার সময় উম্মত সবচেয়ে বেশি নিয়ামতের অধিকারী হবে। 2, মাহদি যিনি হবেন পুরা পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন, তার কপাল হবে চওড়া, তার নাক হবে উঁচু। 3, মাহদি যিনি হবেন আল্লাহ তাকে 1 রাত্রে খেলাফতের যোগ্য বানাবেন। 1 রাতে। কয় রাতে? তো আপনারা দেখবেন অনেকে 2-3 বছর যাবত দাবি করে আমি মাহদি,
আমি মাহদি। অনেকের অনুসারীরা বলে আমাদের অমুকে মাহদি। আরে ভাই, এগুলা কি কথা? ইবনে মাজাহ 4085 নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আল মাহদি মিন্না আহলাল বাইত। আল্লাহ নবী বলেন মাহদি হবে আমাদের আহলে বাইতদের অন্তর্ভুক্ত, আমাদের আহলে বাইতদের মধ্য থেকেই হবে মাহদি। ইউসলিহুল্লাহু ফি লাইলা, এক রাতেই আল্লাহ তাকে খেলাফতের সমস্ত যোগ্যতা দান করবেন। 4 নাম্বার, মাহদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে হবে। কার থেকে? এখন মনে করেন আপনি বললেন মাহদি, তো আপনার বংশে কি ফাতেমা? তো এখন কেমনে আপনি মাহদি হবেন? তো এরকম মাঝে বললে হবে না। নবীর সবগুলা কথা এক ব্যক্তির সাথে মিলতে হবে, তাহলে তিনি হবে মাহদি। ইবনে মাজাহ 4086 নম্বর হাদিস। عن سعيد بن المسيب رحمه الله كنا عند أم سلمة رضي الله تعالى عنها فتذكرنا المهدية। সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন আমরা নবীজির বিবি আম্মাজান উম্মে সালামার কাছে ছিলাম, তখন আমরা মাহদির ব্যাপারে আলোচনা করলাম। মাহদির ব্যাপারে আলোচনা করার পর আম্মাজান উম্মে সালামা বললেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মাহদিয়্যু মিন ওয়ালাদি ফাতিমা। নবীজির বিবি বলেন আমি নবীকে বলতে শুনেছি মাহদি ফাতেমার বংশধর হবে। কার বংশধর? ফাতেমা নবীর বংশের। নবীজির বংশে ফাতেমা, ফাতেমার বংশ থেকে হাসান হবে, এই হাসান থেকে হবে মাহদি। সুবহানাল্লাহ। এইভাবে আর কি নবী বললেন যে ফাতেমার বংশধর, মানে নবীজির থেকে ফাতেমা, ফাতেমা থেকে হাসান, আর হাসানের বংশ থেকে হবে ইমাম মাহদি। হাসানের বংশ থেকে যে আসবে, দলিল আবু দাউদ শরীফের 4292 নম্বর হাদিস, 4292। এই হাদিসের মধ্যে আছে নাযারা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন ইলা ইবনিহিল হাসান। হযরত আলী তার সন্তান হাসানের দিকে তাকাইলেন। হযরত আলী তার সন্তান হাসানের দিকে তাকাইলেন, তাকায় বললেন ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন, আমার এই সন্তান হাসান সে জান্নাতের যুবকদের সর্দার হবে। কামা সাম্মাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটি নবীজি বলেছেন যে হাসান হবে জান্নাতের যুবকদের সর্দার। আর কি ওয়াসায়াখরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিইসমি নবিয়িকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশ থেকে একজন লোক বের হবে যেই লোকটার নাম রাখা হবে তোমাদের নবীর নামে। সুবহানাল্লাহ। তাহলে মাহদির নাম নবীর নামে হবে। বলেন মাহদির নাম কার নামে হবে? নবীর নামে হবে। ইউশবিহু ফি খুলকিহি, মাহদির চরিত্রটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো হবে। তাহলে একটুগুলো পেয়ে গেলাম। আর কি? আবু দাউদ শরীফের 4282 নম্বর হাদিসে রাসূল বলেন ইউওয়াতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি, মাহদির নাম হবে আমার নামে, মাহদির আব্বার নাম হবে আমার আব্বার নামে। নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। মাহদির আব্বার নাম হবে আব্দুল্লাহ। এর মনে করেন আমার আব্বার নাম হাবিব, আর আমি যদি কই মাহদি, হইল না তো? এটা কিভাবে হইল? তাহলে মাহদি যিনি হবেন তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মাহদি যিনি হবেন তার নাম হবে মুহাম্মদ, মাহদি যিনি হবেন তার কপাল হবে চওড়া, মাহদি যিনি হবেন তার নাকটা হবে উঁচু, মাহদি যিনি হবেন তাকে এক রাতে আল্লাহ খেলাফতের যোগ্য বানাবেন, মাহদি যিনি হবেন তিনি হযরত হাসানের বংশের হবেন, হযরত ফাতেমার বংশ হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের হবেন। মাহদির ব্যাপারে মোটামুটি ধারণাগুলো আমাদের মনে থাকবে না ইনশাআল্লাহ। সূরা হাশরে মুনাফিকদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। মুনাফিকরা সামনাসামনি তারা দাবি করত ঈমানদার, কিন্তু আসলে তারা গোপনে গোপনে কাফেরদের সাথে সম্পর্ক রাখত। সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ মুমিনদেরকে সরাসরি নিষেধ করেছে, সাবধান, কাফেরদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবা না, বন্ধুত্ব করবা না, গোপনে কোনো সম্পর্ক তাদের সাথে করবা না। তাহলে আগের সূরায় যে মুনাফিকরা ইসলামের লেবাস ধরে গোপনে কাফেরদের সাথে সম্পর্ক রাখতো, এটা সূরা হাশরে আলোচনা আছে। সূরা মুমতাহিনায় আল্লাহ মুমিনদেরকে নিষেধ করে দিলেন, সাবধান, গোপনে গোপনে কাফেরদের সাথে সম্পর্ক রাখবা না, যেমনটা মুনাফিকরা রাখে। আগের সূরায় আলোচনা হয়েছে। সূরা মুমতাহিনা নাম কেন সূরাতুল মুমতাহিনা? মুমতাহিনা
নামটা রাখা হয়েছে 10 নম্বর আয়াতের একটা শব্দকে কেন্দ্র করে। সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতের একটা শব্দকে লক্ষ্য করে এই সূরার নাম সূরাতুল মুমতাহিনা। সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন্না। হে ঈমানদারগণ, তোমাদের কাছে যখন মুমিনরা হিজরত করে আসবে তখন তাদেরকে পরীক্ষা করবা। ফামতাহিনুহুন্না আর বাংলা অর্থ হলো পরীক্ষা করবা তাদেরকে। ফামতাহিনু এর ক্রিয়ামূল হলো ইমতিহান। ইমতিহান অর্থ পরীক্ষা করা। ইমতিহানের ইসমে ফাইল ওয়াহিদ মুআন্নাসের সিগা হলো মুমতাহিনা। অতএব সূরাতুল মুমতাহিনা অর্থ হলো পরীক্ষাকারী সূরা। কি কারী সূরা? পরীক্ষাকারী সূরা। কেউ কেউ বলেন এই সূরার নাম সূরাতুল মুমতাহানা। প্রসিদ্ধ নাম হলো সূরাতুল মুমতাহিনা, হায়ের নিচে জের। কেউ কেউ বলেন না, এটার নাম সূরাতুল মুমতাহানা, হায়ের উপর জবর। মুমতাহিনা যদি হয় তাহলে এটার নাম হবে ইসমে ফাইল ওয়াহিদ মুআন্নাসের সিগা, অর্থ হবে পরীক্ষাকারী সূরা। আর যদি মুমতাহানা হয় তখন এটার উদ্দেশ্য হবে এটা ওয়াহিদ মুআন্নাস ইসমে মাফউলের সিগা। এর অর্থ হবে যাকে পরীক্ষা করা হয়, যেই নারীকে পরীক্ষা করা হয়। হায়ের নিচে জের হলে অর্থ হবে পরীক্ষাকারী সূরা, হায়ের উপর জবর হলে অর্থ হবে যেই নারীকে পরীক্ষা করা হয়। তো বেশিরভাগের মতে এটার নাম সূরাতুল মুমতাহিনা, হায়ের নিচে জের। তো যারা বলে মুমতাহানা তখন উদ্দেশ্য হবে এই সূরার মধ্যে নারীদেরকে পরীক্ষা করা হবে। অর্থাৎ মুমতাহানা অর্থ হবে যেই নারীকে পরীক্ষা করা হয়। সূরা আল্লাহ শুরু করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي। অনুবাদটা আমি শুরু করি কোত্থেকে দেখেন। এই যেখানে এসে আমি আয়াতের তেলাওয়াতটা শেষ করলাম, এখান থেকে অনুবাদটা শুরু করব। তাহলে লম্বা একটা অংশ পড়ার পর অনুবাদ শুরু করতেছে। ইন কুনতুম খরাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি। যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করে থাকো আর আমার সন্তুষ্টি কামনা করে থাকো, যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো, তাহলে হে ঈমানদারগণ। এবার অনুবাদ সূরার শুরুতে এসে গেলাম। লম্বা একটা অংশ তেলাওয়াত করার পর অনুবাদের সূচনা করলাম। যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো, তাহলে হে ঈমানদারগণ। এ হলো সূরার শুরু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। হে ঈমানদারগণ কি? অনুবাদটা শুরু করলাম কিভাবে? যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো, হে ঈমানদারগণ, তাহলে তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তাহলে আল্লাহ কি বললেন? তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আল্লাহ বললেন আমার শত্রু এবং তোমাদের শত্রু। এখানে আমার শত্রু আর তোমাদের শত্রু দ্বারা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো কুফফারু মক্কা, মক্কার কাফেররা। আয়াত দ্বারা বোঝা যায় মক্কার কাফেররা আল্লাহর শত্রু
ইমানদারদেরও শত্রু। তো আল্লাহ বলতেছেন, তোমরা যদি আমার রাস্তায় জেহাদ করার ইচ্ছা করো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো, তাহলে হে ইমানদারগণ, আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। এই সূরার প্রেক্ষাপটটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পূর্বে কিছু কিছু সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা করার আগেই নবী আস্তে ধীরে প্ল্যান করতেছিলেন যে অচিরেই মক্কায় রওনা করব। এই যে প্ল্যান করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গোপনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাত্রার বিষয়টা সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী নাম ছিল হাতিব ইবনু আবি বালতাআহ। এই হাতিব ইবনে আবি বালতাআহ রাদিয়াল্লাহু তাআলা তিনিও বিষয়টা কোনোভাবে আঁচ করেছেন। আঁচ করতে পেরে তিনি কি করলেন, তিনি চুপে চুপে মক্কার কাফেরদের কাছে একটা চিঠি লিখলেন। কি লিখলেন চিঠির মধ্যে? যে আল্লাহ রাসূল কিন্তু অচিরেই তোমাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য রওনা করবে। এই জাতীয় একটা চিঠি লেখা গোপনে মক্কার উদ্দেশ্যে পাঠায়া দিছে। খুব মন দিয়ে শুনেন, সাহাবীর ব্যাপারে যেন কোনো ধরনের খারাপ চিন্তা চেতনা মনে না আসে। তো যিনি লেখলেন চিঠিটা তার নাম হাতিব ইবনু আবি বালতাআহ। তিনি চিঠিটা পাঠিয়ে দিলেন কোথায়? মক্কার উদ্দেশ্যে। চিঠি যখন তিনি পাঠাইলেন, একজন নারীর মাধ্যমে পাঠাইলেন। এই নারী ছিল গায়িকা, ঘুরা ঘুরা গান গাইতো। ঐতিহাসিক গ্রন্থের কেউ কেউ তার নাম লেখছে, নারীর নাম ছিল সারা। তার কাছে চিঠিটা দিয়ে দিস, তুমি মক্কার অমুক অমুক লিডারের কাছে এই চিঠিটা পৌঁছায় দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানায়া দিলেন যে আপনার সাহাবীদের মধ্য থেকে একজন গোপন সংবাদটা একজন নারীর মাধ্যমে মক্কার উদ্দেশ্যে অলরেডি প্রেরণ করে দিছে একটা চিঠির মধ্যে লেখা। আপনি তাড়াতাড়ি ওই নারীকে আটকের ব্যবস্থা করেন। আল্লাহ পরিপূর্ণভাবে ওহীর মাধ্যমে নবীকে বিষয়টা জানায়া দিলেন। ওই নারী গোপন চিঠিটা নিয়ে রওনা করছে। আপনাদের মনে প্রশ্ন আসছে, হুজুর একজন সাহাবী এরকম গোপন চিঠি কেন লেখছে? আসছে না প্রশ্নটা? পুরাটা শুনেন, প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। এই বিষয়টা সহিহ বুখারীতে বিস্তারিতভাবে একটা হাদিসে আসছে। সহিহ বুখারীর 3007 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাআথানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়াজ জুবাইর ওয়াল মিকদাদ ইবনুল আসওয়াদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে বিষয়টা জেনে আমাদের তিনজনকে প্রেরণ করলেন ওই নারীকে আটক করার জন্য। কোন তিনজন? এই তিনজনের নাম যদি পারেন একটু কষ্ট করে মনে রাখবেন। বলেন, আলী, জুবায়ের, মিকদাদ রাদিয়াল্লাহু আনহুম। কয়জন নাম বললাম? তিনজন। আলী, জুবায়ের, মিকদাদ। তো হযরত আলী বলেন, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা, নবী আমাকে পাঠাইলেন, মানে আমি আলীকে পাঠাইলেন। ওয়াজ জুবায়ের, এবং জুবায়েরকে পাঠাইলেন। ওয়াল মিকদাদ ইবনুল আসওয়াদ, আর মিকদাদ ইবনুল আসওয়াদকে পাঠাইলেন। আমাদেরকে পাঠানোর প্রাক্কালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনতালিকু, তোমরা তাড়াতাড়ি রওনা করো। হাত্তা তাতু রাউজাতা খাখিন, রওনা করে তোমরা তাড়াতাড়ি রওজায়ে খাখ নামক একটা জায়গা আছে, ওই জায়গায় দ্রুত পৌঁছো তোমরা। আমার সাথে জায়গাটার নাম বলতে হবে। বলেন, রওজায়ে খাখ। আবার রওজায়ে খাখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনতালিকু, রওনা করো।
হাত্তা তাতু রাউজাতা খাখিন, তোমরা একটা জায়গায় গিয়ে খুব দ্রুত পৌঁছো, ওই জায়গাটার নাম জানি কি? ফাইন্না বিহা যাইনা, সেখানে একজন মহিলা আছে, গায়িকা আছে, মাহা কিতাবুন, ওই মহিলার সাথে একটা চিঠি আছে। সুবহানাল্লাহ। খুযুহু মিনহা, ওই চিঠিটা তার থেকে গ্রহণ করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই দুই সাহাবী, বাকি দুইজন ওলামা হযরত ছাড়া ওই দুজনের নাম কি জানি? অন্যরা বলেন তো, আলেমরা ছাড়া অন্য কেউ? আরেকজন মিকদাদ। মোট তিনজন, একজনের নাম আলী, আরেকজন। তা আমরা রওনা করলাম। রওনা করার পর তিনি বলেন, তাআদা বিনা খাইলুনা, দ্রুত আমাদের বাহন আমাদেরকে নিয়ে চললো, ছুটে চললাম, আমরা খুব দ্রুত ছুটে চললাম। চলতে চলতে ইনতালাকনা, চলতে লাগলাম, হাত্তা ইনতাহাইনা ইলা রাউজাতি খাখিন, নবী যেই জায়গার কথাটা বলছে আমরা চলতে চলতে দ্রুত ওই জায়গায় পৌঁছে গেলাম, তথা রাউজাতু খাখ নামক জায়গায় আমরা পৌঁছে গেলাম। সেখানে পৌঁছার পর ফাইদা নাহনু বিযাইনা, হঠাৎ দেখি ওই মহিলা, যে মহিলার কথা নবী বলছে, মহিলারে সরাসরি বললাম, আখরিজিল কিতাবা, চিঠিটা দাও, কোনো ভূমিকা ছাড়াই বললাম, চিঠিটা দাও। ফাকুলনা, আমরা বললাম, আখরিজিল কিতাব, চিঠিটা দাও। মহিলা কয়, মানে পুরা মহিলা কয়, কিসের চিঠি? মা মাই মিন কিতাব, আমার কাছে কোনো চিঠি নেই। হযরত আলী বলছেন, তোমার কাছে চিঠি আছে। যেহেতু আল্লাহর রাসূল বলছেন, এর মানে তোমার কাছে চিঠি আছে, এতে কোনো সন্দেহ নাই, চিঠি তাড়াতাড়ি দাও। হযরত আলী এক পর্যায়ে বললেন, লাতুখরিজিন্নাল কিতাব আও লানুলকিয়ান্নাত তিয়াব। হযরত আলী বলেন, লাতুখরিজিন্নাল কিতাব আও লানুলকিয়ান্নাত তিয়াব, হয়তো চিঠি দাও, না হয় যে কোনো মাধ্যমে, হয়তো মহিলা ইত্যাদি ডেকে এনে হলেও তোমার কাপড় খুলে তোমার ভিতর থেকে চিঠি বের করার ব্যবস্থা করতে আমরা বাধ্য হব, কারণ চিঠি তোমার কাছে আছে, এতে কোনো সন্দেহ নাই। এখন চিঠি কি দিবা না দিবা না সেটা বলো। মহিলা কি করছে দেখেন, ফাখরাজাতহু মিন ইকাসিহা, খোপার ভিতর থেকে চিঠি বের করছে, চুলের খোপার ভিতর থেকে চিঠি বের করছে। চিঠি বের করার পর হযরত আলী, জুবায়ের, মিকদাদ তারা চিঠি নিয়ে তাড়াতাড়ি চলে আসছে মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি পৌঁছানোর পর চিঠি খুলে দেখা গেল, ফাইদা ফীহি মিন হাতিব ইবনে আবি বালতা ইলা উনাসিন মিনাল মুশরিকিন মিন আহলি মক্কাহ ইউখবিরুহুম বিবাদি আমরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠি খোলা হলো। চিঠি খুলে দেখা গেল চিঠির মধ্যে লেখা, হাতিব ইবনে আবি বালতার পক্ষ থেকে মক্কার মুশরিকদের উদ্দেশ্যে একটা চিঠি লেখা, যে চিঠির মধ্যে আল্লাহ রাসূলের কিছু বিষয় তাদেরকে অবগত করে, ওই চিঠির মধ্যে বিভিন্ন বিষয় হাতিব ইবনে আবি বালতা লিখছে চিঠির মধ্যে। তাড়াতাড়ি ডাকছে, হাতিবকে ডাকো। হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা, আবার বলেন সবাই, তাকে ডাকছে। ডাকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাদা ইয়া হাতিব, হাতিব এটা কি, এটা কি বলো। হাতিব ইবনে আবি বালতা বললেন, লা তাজাল আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়েন না, আমার কথা একটু শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতিব ইবনে আবি বালতা এবার বললেন, হুজুর আমি এই চিঠিটা লিখছি মক্কার মুশরিকদের কাছে, আপনি আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়েন না, চিঠিটা আমি লিখছি তাদের কাছে। আপনার সাথে যে মুহাজির সাহাবী যারা আছে, ইয়া রাসূলুল্লাহ, কানা মাআকা মিনাল মুহাজিরিনা লাহুম কারাবাতুন ইয়াহমুনা বিহা আমওয়ালাহুম ওয়া আহলিহিম, আপনার সাথে যে মুহাজির সাহাবী যারা আছে তাদের আত্মীয় স্বজন মক্কায় আছে, আত্মীয়তার বন্ধনের কারণে তারা তাদের সম্পদ রক্ষা করতে পারবে,
তারা তাদের সন্তানদেরকে রক্ষা করতে পারবে। হুজুর কুনতুম রাআন মুলসাকান ফি কুরাইশিন, আমিও কুরাইশদের সাথে ছিলাম লম্বা সময় মক্কায়। ওয়ালাম আকুন মিন আনফুসিহিম, কিন্তু আমি তাদের আপনজন কেউ না। আপনার সাথে যারা আছে সাহাবী, তাদের আপনজনরা এখনো মক্কায় আছে। আমি যদিও মক্কায় কুরাইশদের সাথে ছিলাম, কিন্তু আমার আপনজন বলতে কেউ নাই। হুজুর আমার অনেক আত্মীয় স্বজনরা সেখানে আছে। অর্থাৎ কোথায়? মক্কায় যেই জায়গায় সাহাবীদের আপনজন আছে, আমার কিছু রিলেটিভ আছে যারা এখনো মক্কায় রয়ে গেছে, তো তাদের আপনজন বলতে মক্কায় কেউ নাই। আমি চিন্তা করলাম, আমি যদি একটা চিঠি লিখি, এই চিঠি লেখার কারণে আমি চিন্তা করলাম ফাআহবাবতু, আমি এই ইচ্ছা করলাম ইদফাতা যালিকা মিনান নাসাবি ফীহিম, যেহেতু আমার বংশের কোনো সম্পর্ক নাই, তাই আমি চিন্তা করলাম একটা চিঠি লিখি। আনিত আন আত্তাখিযা ইনদাহুম ইয়াদা, আমি একটা চিঠি লিখলে তাদের সাথে একটা ভালো সম্পর্ক হবে। ইয়াহমুনা বিহা তারাবাতি, তখন তারা আমার পরিবারের যে কয়েকজন আছে তাদেরকে তারা রক্ষা করবে। কারণ আপনি যখন মক্কায় যাবেন, যাওয়ার পর যখন তাদের বিরুদ্ধে লড়াই করবেন, হুজুর আমার তো ইয়াকিন আপনাকে আল্লাহ বিজয় দান করবেন, কিন্তু তখন তো আমার আত্মীয় স্বজন যারা আছে তারাও বিপদে পড়বে। আমি শুধু তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য কাফেরদের সাথে শুধুমাত্র এতটুকু একটু খাতির করতে চাইছিলাম। এটা চিঠি লিখা। এটা বলার পর নবীজি বললেন, হুজুর বিশ্বাস করেন, মা ফাআলতু যালিকা, আমি এটা এই কারণে করি নাই কুফরন, যে আমি কাফের হয়ে গেছি, ওয়ালা ইরতিদাদান, আমি দিন থেকে বের হয়ে মুরতাদ হয়ে গেছি, এই জন্য আমি করি নাই, ওয়ালা রিদান বিল কুফরি বাদাল ইসলাম, আমি ইসলাম গ্রহণ করার পর আবার কুফরিকে পছন্দ করে নিয়েছি, বিষয়টা এমন না। তাহলে আমি কাফেরও হই নাই, আমি মুরতাদও হই নাই, আমি ইসলাম গ্রহণ করার পর কাফের হয়ে গেছি, বিষয়টা এমনও না হুজুর। শুধুমাত্র একটা চিঠি দিলে যদি তারা আমার প্রতি একটু সহানুভূতি প্রদর্শন করে, আমার যে সন্তান আদি আছে তাদেরকে অন্তত যদি একটু রক্ষা করে, এই জন্য একটা চিঠি লিখছিলাম। নবীজি তার পুরো বক্তব্য শুনা সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, লাকাদ সাদাকাকুম, এই শোনো, হাতের যা বলছে সত্য কথা বলছে। কি বলছে? সত্য কথা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দানি আদরিব উনুক হাদাল মুনাফিক, হুজুর আমার একটু সুযোগ দেন, আমি ওর গলাটা উড়িয়ে দিই। এই মুনাফিক বলছে, এই মুনাফিকের। আল্লাহ রাসূল বললেন, ওমর সাবধান, কদ শাহিদা বাদরা, আমার এই সাহাবী হাতেম বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে। তুমি জানো বদরের সাহাবীদের ব্যাপারে আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, আমালু মা শিতুম, তোমাদের যা মন চায় তোমরা তা করো। ও বদরের অংশগ্রহণকারী সাহাবীরা, তোমাদের যা মন চায় তা করো। কদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। তো হাতিব ইবনে আবি বালতার এই ব্যাপারটা মাথায় রাখবেন, উনি কুফরিও করে নাই, উনি মুরতাদও হয়ে যায় নাই, উনি ইসলাম গ্রহণ করার পর কুফরিকে পছন্দ করে নিয়েছে, বিষয়টা এমনও না। উনি আসলে ওনার এই জায়গায় বুঝতে একটু ভুল হয়েছে, উনি মনে করছে এটা দিলাম আর এতে আর কি হবে। ঐতিহাসিকগণ লেখছেন ওনার ইয়াকিন ছিল বিজয় তো আল্লাহ নবীরই দিবে। কেন? কারণ আল্লাহ তো আগেই বলছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। কোরআনের এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ নবীর হাতেই এই মক্কার বিজয় দান করবেন। উনি ইয়াকিনের কারণে একটা চিঠি লিখছে যে কাফেররা, তোমরা আমার চিঠি পাওয়ার পর যতই উল্লাসিত করো, বিজয় কিন্তু আল্লাহ নবীরে দান করবে। এটা ওই সাহাবীরও ইয়াকিন ছিল। তা আল্লাহ নিষেধ করে দিলেন, না, এই জাতীয় বন্ধুত্ব করা যাবে না। বুঝে আসছেন এবার? এটাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। হে ঈমানদারগণ, আমার শত্রু আর তোমাদের শত্রু, এই শত্রুদেরকে এমন বন্ধু বানাও না যে বন্ধুত্বের কারণে তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তাদের কাছে চিঠি পাঠায়া দাও বন্ধুত্বের খাতিরে, তাদের কাছে চিঠি পাঠায়া দাও আন্তরিকতাপূর্ণ সম্পর্কের কারণে, বন্ধুত্বের কারণে। এই জাতীয় বন্ধু কোনো কাফেররে বানাও না, আমার শত্রুরে এমন বন্ধু বানাও না, তোমাদের শত্রুরে এমন বন্ধু বানাও না যে যেই বন্ধু বানানোর পর চুপে চুপে চিঠিও পাঠাও, এরকম বন্ধু বানাও।